দিনাজপুর সদর উপজেলার শসরা ইউনিয়নে গ্রাম বাংলার প্রাচীন লোকচৈতিহ্য গম্ভীরামুখা নাচ নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাংলা নববর্ষের প্রথম দিনে। ৫ নং শসরা ইউনিয়নের ভবাইনগর চুনিয়াপাড়া কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী মেলা ও গম্ভীরা নাচ দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছেন। আমার বোনদের সাথে আসছি। আসলে আমরা হিন্দু ধর্ম অনুসারে আমাদের এগুলো অনুষ্ঠান খুবই আনন্দের, আমাদের মনের মতো। তাই আমাদের আনন্দ প্রকাশ করতে আমরা এখানে পূজায় আসি। এই গম্ভীরাটা আমরা 5 দিন ব্যাপী খেলাই। 5 দিন ব্যাপী খেলার পরেই আমাদের এই মেলাটা শেষ হয়ে যায়। চৈত্র সংক্রান্তিতে আমরা পালন করি এটাকে। লোক সংস্কৃতির ভাণ্ডারে যে কয়েকটি ঐতিহ্য এখনও মানুষের স্মৃতিতে জীবন্ত, তার মধ্যে অন্যতম গম্ভীরা। উত্তরবঙ্গের জনপদ, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে একসময় ব্যাপক জনপ্রিয় ছিল এই গম্ভীরামুখা নাচ। তবে সময়ের পরিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই প্রাচীন লোকশিল্প। গম্ভীরা মূলত চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত এক ধরনের লোকনৃত্য ও সঙ্গীত নির্ভর পরিবেশনা। এতে শিল্পীরা কাঠ, মাটি ও কাগজের তৈরি রঙিন মুখোশ, যাকে স্থানীয়ভাবে মুখা বলা হয়, সেগুলো পরে বিভিন্ন চরিত্রে অভিনয় করে। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আসলে আমাদের এই অনুষ্ঠানটা সাধারণত পয়লা বৈশাখের দিন নতুন বছর শুরুতে এই অনুষ্ঠানটা করা হয়। আমাদের এই চুনিয়াপাড়া দিনাজপুরে কালী মন্দিরটা খুবই জাগ্রত, তাই আমরা প্রতি বছর এই পূজাটা আমরা পয়লা বৈশাখের দিনে উদযাপন করি। আমাদের এখানে প্রতি বছরে এই পূজাটা হয়, এই মা কালী পূজা। এখানে আমরা প্রতি বছরেই এই পয়লা বৈশাখের দিন করে এই অনুষ্ঠান আমরা আনন্দ উপভোগ করি এবং আমরা অনেক মজা পাই। একসময় গ্রাম বাংলার মেলা, পার্বণ কিংবা সামাজিক অনুষ্ঠানে গম্ভীরা ছিল প্রধান আকর্ষণ। রাতভর চলা এসব আসরে ভিড় জমাতেন নানা বয়সী মানুষ, কিন্তু বর্তমানে সেই চিত্র অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। স্থানীয় সংস্কৃতি কর্মীদের মতে টেলিভিশন, মোবাইল ফোন ও ইন্টারনেট ভিত্তিক বিনোদনের প্রসার গ্রামীণ ঐতিহ্যবাহী শিল্পগুলোর প্রতি মানুষের আগ্রহ কমিয়ে দিয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে এই শিল্প চর্চার প্রতি অনাগ্রহ দিন দিন বাড়ছে। এই কালী পূজা বিগত 200 বছর পূর্তি, আজকে 200 বছর পূর্তি। এই 200 বছর ধরে আমাদের বাপ দাদা সবাই করে আসছে। এখন আমরা করতেছি। এখানে মানুষের মনের বাসনা পূরণ হয়, মনের বাসনা পূরণ হয়। মার কাছে যা ভক্তি করে, যা চায়, সে মা মনের বাসনা পূরণ করে। আর আমাদের এখানে গম্ভীরা খেলা হয়, মেলা হয়, এগুলা নিয়ে আমরা আনন্দ উৎসব করি। আমাদের এটা আয়োজন হয় চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখের দিন। হ্যাঁ, আমাদের এখানে লোক আসে, বিভিন্ন জেলা থেকেও আসে। দেখুন রংপুর জেলা, ঠাকুরগাঁ, বগুড়া, রাজশাহী, কুড়িগ্রাম আর দিনাজপুরের আশেপাশে যত উত্তর এলাকার আসে, সব এলাকার লোকজন আসে। আর আমাদের এই চুনিয়াপাড়ায় যেগুলা আমাদের সম্প্রদায়ের বাড়ি আছে, প্রতিটা বাড়িতে না হলো 10, 15, 20 জন করে আত্মীয় আসছে এই অনুষ্ঠানটা দেখার জন্য। নববর্ষ উপলক্ষে শসরা ইউনিয়নের এই আয়োজন আবারও প্রমাণ করছে, সঠিক উদ্যোগ থাকলে গম্ভীরার মতো লোকজ সংস্কৃতি এখনও মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন নিয়মিত হলে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য নতুন করে পুনরুজ্জীবিত হবে। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।